সারা বছরও আমাদের এত স্কিন কেয়ার করা হয় না। যেদিন আমরা ঈদের মেইন ড্রেস পরবো সেদিন পারি না আমরা সব করে ফেলি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ নূর। আজকে আমরা ঈদের জন্য বের হব, মানে ঈদের ড্রেস পরে বের হব। ঈদের 3 আর 4র্থ দিনে হচ্ছে যে আমরা বের হচ্ছি। সকাল সকাল উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, শাওয়ার নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে যে আমরা স্কিন কেয়ার করছিলাম আর মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমরা সবাই রেডি হয়ে নিই। যে জায়গায় আমরা যাব ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, বাট অ্যাজ অলওয়েজ আমরা অলওয়েজ লেট। তারপর ভাইয়া চলে আসে অ্যান্ড আমরা রওনা হয়ে পড়ি। আমরা ঈদের দিন কখনোই বের হই না, কারণ ঈদের দিন দেখা যায় যে সব জায়গায় মানুষ থাকে, শান্তিমতো কোথাও বসতেও পারি না। তো আমরা দেখা যায় যে ঈদের 3rd or 4th ডেতে বের হই। আমরা আজকে যে জায়গায় যাব আমরা ভেবেছিলাম যে সেই জায়গায় অ্যাটলিস্ট মানুষ কম থাকবে, যেহেতু আমরা ঈদের কয়দিন পর বের হচ্ছি। বাট যাওয়ার পর দেখলাম যে আসলে সেদিনই মনে হচ্ছিল যে ঈদের এতদিন পর গিয়েছে, আসলে এটা দেখে বোঝা যাচ্ছিল না। এই তো আমরা চলে এসেছি। আসার পর হচ্ছে যে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হচ্ছে যে এই দিকটা হচ্ছে যে আগে ঠিকানা রিসোর্টটা ছিল, ওইখানে আমাদের সবারই অনেক আসার ইচ্ছা ছিল, বাট সামহাউ হয়নি। তো এইবার হচ্ছে যে ঈদের প্ল্যানটা আমরা এখানেই করি। প্লেস ওয়াজ টু গুড, বাট এখানে ওদের খাবারের কথা যদি বলি তাহলে খাবার একটুও ভালো না আর অনেক বেশি প্রাইস। তো আমরা খাবার নিয়ে একদমই স্যাটিসফাইড ছিলাম না, বাট জায়গা সেটা খুব ভালো ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন একটু হলেও মানুষ কম ছিল, বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পরবর্তীতে মানুষ বাড়ছিল। আর এই জায়গাটা যদি খালি থাকতো, মিনিমাম কিছু মানুষ কম থাকলেও জায়গাটাতে গিয়ে শান্তি পাওয়া যেত। বাট এইখানে এত মানুষ ছিল যে মানে কোথাও গিয়ে যে শান্তি মতো বসবো সেটারও সুযোগ ছিল না। খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু হাঁটছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপু অ্যান্ড ভাইয়া অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। আর সেদিন অনেক বেশি রোদ ছিল। আমরা যেদিন বের হয়েছি এদিন এত বেশি রোদ থাকবে সেটা আমরা বুঝতে পারিনি, কারণ হচ্ছে যে ঈদের দিন থেকে শুরু করে সব দিনই হচ্ছে যে ওয়েদার নাইস ছিল। আমরা যেদিন বের হয়েছি সেদিনও আমরা ভেবেছিলাম ওয়েদারটা নাইস থাকবে, বাট অনেক বেশি গরম ছিল। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব বাসায়। আর আপু বলছিল এই জায়গায় আর কখনোই আসবো না, বাট এখানে মানুষ না থাকলে আসলে ভালো লাগতো অনেক। তো যাই হোক, আর এই দিকে হচ্ছে যে এত বড় বড় হিল পরে আমার পায়ের অবস্থা একদমই 12টার শেষে আমি হিল খুলে হেঁটেছি অনেক। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ আর এখন চলে যাচ্ছি বাসায়। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।